মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বন্ধ থাকা জেদ্দা, মদিনা, মাস্কাট সহ 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রী আশা করেন মধ্যপ্রাচ্যের বাকি রুটগুলোতেও দ্রুত বিমান চলাচল শুরু হবে। অন্যদিকে সঠিক যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে গভীর আঁচ লেগেছে বাংলাদেশেও। ইতোমধ্যেই বাতিল শত শত ফ্লাইট, বিড়ম্বনায় হাজার হাজার যাত্রী। এমন বাস্তবতায় সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরে প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত জানান, কিছু রুটে ইতোমধ্যেই বিমান চলাচল শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের বাকি রুটেও বিমান চলাচল শুরু হবে বলে আশা করেন তিনি। আমরা 4টা রুটও ইতোমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অন্যদিকে দুপুরে জাকাত বোর্ডের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জানান, সঠিক মানুষের কাছে জাকাতের টাকা পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে, সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিকে বাংলাদেশ থেকে গাজা অভিমুখে জাহাজ যাত্রা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মী ও চিত্র সাংবাদিক শহীদুল আলম। গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে আন্তর্জাতিক বহরের অংশ হিসেবে এমন যাত্রায় প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব পেয়েছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তো নিজে প্রকাশ করলেন যে তিনি এটার সাথে যুক্ত থাকতে চান, সেটা কি অর্থে হবে সেটা এখনো ঠিক করা হয়নি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।